আজ আমরা অষ্টম শ্রেণীর একটা সিরাপ ও জলের অঙ্ক নিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে এই যে অষ্টম শ্রেণীতে আছে সেটা সাধারণত আমাদের 9, 10 অনেক সময় থেকে যায়। তাহলে একটা পাটিগণিতের অঙ্ক। হ্যাঁ, তোমরা দেখো, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। হ্যাঁ, তাহলে সিরাপ এবং জল কি হবে? সমান সমান হবে। তাহলে আমরা এই অঙ্কটা এটা খুব পাটিগণিতের গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করছি। তাহলে আমরা ধরে নেব যে শরবত আছে আমার x পরিমাণ। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ধরবো যে x পরিমাণ শরবতে সিরাপ আছে। হ্যাঁ, x পরিমাণ শরবতে সিরাপ আছে। x পরিমাণ শরবতে সিরাপ থাকে। তাহলে আমার এখানে 5:2 আছে, তাহলে কি হবে? 5/7 হয়ে যাবে। হ্যাঁ, 5/7। হ্যাঁ, আনুপাতিক ভাগ করলে 5 আর 5 আর 2 7 ইন্টু x। তেমনি x পরিমাণ শরবতে জল থাকে কি হবে? 2x/7। ব্যাস। এরপর বলা আছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে। তাহলে আমরা ধরে নেব যে ওই শরবতের y পরিমাণ অংশ তুলে নেব। তাহলে ওই শরবতে y পরিমাণ অংশ তুলে নিলে y পরিমাণ শরবতে আমার সিরাপ থাকে। y পরিমাণ শরবতে সিরাপ থাকে। তাহলে y পরিমাণ শরবত, তাহলে y পরিমাণ শরবতে সিরাপ থাকবে 5y/7 আর y পরিমাণ শরবতে জল থাকবে 2y/7। এটা অংশ। হ্যাঁ, এগুলো সব অংশ হবে। এত অংশ। তাহলে এর পরিবর্তে বলা আছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে যদি আমরা সমপরিমাণ জল ঢালি তাহলে সিরাপ ও জলের অনুপাত সমান সমান। তাহলে আমরা এবারে শর্তানুসারে চলে যাব। হ্যাঁ, এই সেইটা আমরা করব একটু শর্তানুসারে। (5x/7 - 2y) সিরাপ থেকে সিরাপ বাদ, তাহলে 5x/7 - 5y/7। হ্যাঁ, 5y/7 বাই এটা জল থেকে জল বিয়োগ। হ্যাঁ, 2x/7 - 2y/7 প্লাস আমার y অংশ হবে। এর সাথে কি হবে? আমার ওই অংশটা যোগ করতে হবে। সমান কি হবে? তাদের অনুপাত সমান সমান হবে, মানে 1:1। 1:1। তাহলে এরপর আমরা এটা কোণাকুণি গুণ করব। 5x/7 - 5y/7 সমান এদিকে চলে আসবে 2x/7 - 2y/7 প্লাস 1। এই দিকের অংশটা আমরা একটু মুছে নিই। তাহলে জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে 5x/7। আচ্ছা, এখান থেকে আমরা 2x/7 আছে সেটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 5x/7 - 2x/7 সমান এদিকে আমার 5y/7টাকে ওদিকে নিয়ে যাবে সমান 5y/7 আর ওই দিকে আমার 2y/7 আছে, 2y/7 প্লাস y। এই জায়গাটা হবে y। এটা y। এরপর এটা কি হবে? 7 লসাগু, তাহলে 5x - 2x
সমান এদিকে 7 লসাগু 5y মাইনাস 2y প্লাস 7, তাহলে এটা কি হয় 5x থেকে 2x 3x বাই 7 সমান 5y 7y, 7 আর 5 12, 12 থেকে 2 বাদ 10y বাই, তাহলে 7 7 আমরা বাদ দিয়ে দেবো, একই অংশ x সমান এবার 10y বাই এখানে y সমান আমরা বার করবো, তাহলে এখানে 10y সমান 3x, 10y সমান 3x और y সমান 3/10 into x, y সমান কি হবে আবার 3/10 into x। তাহলে আমাদের এই যে সিরাপ আর জল থেকে আমাদের কি করতে হবে, এই 3-এর যে 10 অংশ, হ্যাঁ 3-এর 10 অংশ তুলে নিতে হবে। তাহলে আমরা লিখবো যে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের অনুপাত সমান সমান হবে। তাহলে ওই শর্তে 3-এর 10 অংশ তুলে নিতে হবে, 3-এর 10 অংশ তুলে নিতে হবে, তুলে নিতে হবে। এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু বড় অঙ্ক, তোমরা এইভাবে অঙ্কটাকে প্র্যাকটিস করবে।